এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন স্কাইলাইন আইটি কোম্পানি বাহির থেকে $1,000 একটা প্রজেক্ট নিয়ে আসছে। কি বললাম? স্কাইলাইন আইটি কোম্পানি বাহিরের দেশ থেকে একটা প্রজেক্ট নিয়ে আসছে $1,000। তো $1,000 প্রজেক্টটা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একাই কমপ্লিট করতে পারছে না। তখন এই যে আপনারা যে শিখতেছেন, তখন আমরা বললাম যে যেহেতু এটা $1,000 একটা প্রজেক্ট, আমরা তো কখনোই একার পক্ষে এটা সম্ভব না শেষ করা কাজগুলো। তো এই যে আপনি এতটুকু অংশ করবেন, আর একজনকে বললাম যে আপনি এতটুকু অংশ করবেন, আরেকজনকে বললাম আপনি এই অংশটা করবেন, আরেকজনকে আমি বললাম যে আপনি এই অংশটা করবেন। ঠিক আছে? তো এইভাবে করে অংশ করে ভাগ করে দিলাম। এবং আমি বললাম যে আপনি এই কাজটা যদি করে দেন, এই অংশের কাজটা, আমি আপনাকে এত টাকা দিব। তো এই যে আপনি বললেন যে হ্যাঁ স্যার ঠিক আছে, যেহেতু আমরা শিখছি এই কাজটা, $1,000 আপনারা প্রজেক্ট পাইছেন, তো সেখান থেকে আমাকে এই কাজটা করতে বললেন, ওকে আমি এই কাজটা করে দিলাম। তো বিনিময়ে আপনি একটা পারিশ্রমিক পাচ্ছেন। ঠিক আছে? সেটা এখন হতে পারে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান। আমি স্কাইলাইন এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বুঝাইলাম। তো এখন আপনি হচ্ছে এই যে কাজগুলো করে দিলেন এবং কোম্পানি থেকে টাকা নিলেন বা কোনো ব্যক্তি থেকে টাকা নিলেন, এইটাকে কিন্তু বলা হয় আউটসোর্সিং। এটাকে কি বলা হয়? আউটসোর্সিং। মানে তৃতীয় পক্ষ থাকবে। নাকি আপনি এটা সরাসরি বাইরের সঙ্গে কাজ করে কথা বললেন? কোনটা? অবশ্যই এইটা আপনি বাইরের সঙ্গে কিন্তু কথা বলেননি। এইটা আপনি কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে কাজটা নিছেন এবং কাজটা প্রপারলি কমপ্লিট করছেন এবং ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে টাকাটা নিছেন। আর ফ্রিল্যান্সিং এ কি করতেছেন? ফ্রিল্যান্সিং এ সরাসরি বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিচ্ছেন, কাজটা প্রপারলি কমপ্লিট করে দিচ্ছেন এবং ডলারটা আপনাকে দিচ্ছে। আর আউটসোর্সিং এ কোনো একটা তৃতীয় পক্ষ থাকছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং টা কি জিনিস। দুইটা কিন্তু আলাদা। ফ্রিল্যান্সিং এ একেবারে সহজ কথায় স্যার আপনি বললেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে আমি কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমি একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে আমি যে একটা ডলার বা যে একটা রেভিনিউ পাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং এর কথা আপনি বললেন যে এটা একটা তৃতীয় কোনো একটা তৃতীয় পক্ষ থাকবে। সেটা হতে পারে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আমাকে কাজগুলো করতে হবে, এটাকে মূলত বলা হয় আউটসোর্সিং। এখন সেটা কোনো কোম্পানিও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে, যার আন্ডারে আমি কাজটা করব, এটা হচ্ছে আউটসোর্সিং। এখানে সরাসরি ফ্রিল্যান্সিং এর মতন আমি কাজ করতে পারবো না বায়ারদের সঙ্গে। ক্লিয়ার? তো আমরা এই কোর্সে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটাই শিখবো। ওই তো বললাম যে আমরা প্রথমে ফ্রিল্যান্সিং শিখবো, মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেটা শিখবো। তারপর ওই তো বললাম যে এই ফ্রি কোর্সটা কেন নেওয়া হচ্ছে, এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে কাজ করবে। ক্লিয়ার? তো তখন আবার আপনি তো করবেন আউটসোর্সিং, মানে এখানে আপনি ফ্রিল্যান্সিং ও করবেন আবার আউটসোর্সিং ও করবেন। আশা করি আমি বুঝাতে পারছি। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই তিনটা টপিক। তো এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার বুঝতে পারলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তো এগুলো আবার কি? এগুলো খায় নাকি মাথায় দেয়, কোনটা? তো এইটা আমি একটু ভালো করে ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই। তো অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর। এখন আপনি বলতে পারেন যে স্যার ডিজিটাল মার্কেটিংটা আবার কি? তো স্টেপ বাই স্টেপ সেখানে যাচ্ছি। তো আমরা ভালো কথা এই দুইটা জিনিস দেখলাম যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং সরাসরি বাইরের সঙ্গে কথা বলে কাজ নিতে হয়, আর আউটসোর্সিং এ হচ্ছে তৃতীয় একটা পক্ষ থাকে, সেটা এখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে যার আন্ডারে আমি কাজ করব। তো আমরা ফার্স্টে ফ্রিল্যান্সিংটা শিখবো। তো দেখেন ফ্রিল্যান্সিং এর সব থেকে অনেকগুলো বড় সেক্টর আছে, ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। তবে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম ডিজিটাল মার্কেটিং। কি বললাম? বি কেয়ারফুল। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আবার কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয়, এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। একেবারে সহজ কথায় ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, তার মধ্যে সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম কি? এই যে ডিজিটাল মার্কেটিং। আবার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন, কি লেখা? ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আবার কি স্যার? আমরা বুঝলাম যে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আবার কি? তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে একেবারে সহজ কথায় বোঝানোর সুবিধার্থে বলি যে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয়, এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দেই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ডিজিটাল মার্কেটিংটা মূলত কি জিনিস। তো মনে করেন আমি ফার্স্টে মানে অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পলটা দিব। অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পল যদি বুঝতে পারেন, ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটারও বুঝতে পারবেন।
তো ডিজিটাল মার্কেটিং এর বোঝার জন্য আমি অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পল কিছু দিচ্ছি সাধারণভাবে, এগুলো বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি বাসা থেকে বের হইছেন, কি বললাম, আপনি বাসা থেকে বের হইছেন। তো বাসা থেকে বের হওয়ার পর আপনি দেখতেছেন রাস্তা দিয়ে মানে হেঁটে যাচ্ছেন, রাস্তার আশেপাশে বিভিন্ন পোস্টার লাগানো আঠা দিয়ে, বিভিন্ন লিফলেট লাগানো বা বিভিন্ন ধরনের ব্যানার লাগানো, তাই না? কি রাস্তার আশেপাশে থাকে কিনা? বাসা বাসা থেকে যখন আমরা বের হই, রাস্তায় যখন হেঁটে কোথাও যাই, তখন দেওয়ালে আশেপাশে কি ব্যানার, তারপর পোস্টার, এগুলো আঠা দিয়ে লাগানো থাকে না? তো এগুলোও কিন্তু একটা মার্কেটিং, তবে ওইটা কি অ্যানালগ মার্কেটিং। আর একটা এক্সাম্পল দেই, বসুন্ধরা গ্রুপ, কি বললাম, বসুন্ধরা গ্রুপ। তো আমরা বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই বা খুব কম ব্যক্তি আছে যে বসুন্ধরা গ্রুপকে চেনে না। কি বললাম, বাংলাদেশে খুব কম ব্যক্তি আছে যারা বসুন্ধরা গ্রুপকে চেনে না, তার মানে সবাই আমরা চিনি। বসুন্ধরা গ্রুপ কি করে মূলত? বসুন্ধরা গ্রুপ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস বা অনেক কিছু তৈরি করে, তাই না? তো মনে করেন বসুন্ধরা গ্রুপ করলো কি, একটা আটা বাজারে লঞ্চ করবে, কি আটা, ঠিক আছে, যেটা দিয়ে রুটি খায়। তো এই আটা বাজারে লঞ্চ করবে, একটা নতুন আটা, যদিও বসুন্ধরা আটা পাওয়া যায়, তারপরে মনে করেন যে বসুন্ধরা কোম্পানি নতুন একটা আটা লঞ্চ করছে বাজারে। তো এখন এই আটাটা বসুন্ধরা কোম্পানি যে লঞ্চ করবে বাজারে, তো এইটা নতুন অবস্থায় তো বসুন্ধরা কোম্পানির মালিক বা বসুন্ধরাতে যারা কাজ করে তারাই জানবে, নাকি বাংলাদেশে সবাই জানবে? কোনটা? অবশ্যই যারা বানাবে, বা বসুন্ধরা গ্রুপ যেহেতু একটা বানাতে চাচ্ছে, তার মানে প্রথম অবস্থায় তারাই শুধুমাত্র জানে যে আমি একটা নতুন আটা লঞ্চ করব বাজারে। তো এই যে মনে করেন নতুন একটা আটা লঞ্চ করলো বাজারে, এবং এইটা তো এখন মানুষকে জানাতে হবে। এখন মানুষ যদি নাই জানে, তাহলে কিনবে কিভাবে বা ওটা বুঝবে কিভাবে যে নতুন একটা আটা বানাইছে? মানুষকে তো জানাতে হবে, তাই না? একটা কোম্পানি একটা প্রোডাক্ট আবিষ্কার করলো, মানে একটা প্রোডাক্ট তৈরি করলো, এই প্রোডাক্ট তৈরি যে করছে সেটা তো মানুষকে জানাতে হবে, না হলে তো মানুষ কিনবে না এটা। তো এখন বসুন্ধরা গ্রুপ এই আটাটা তৈরি করার পর ভাবলো যে এখন মানুষকে কিভাবে জানাই। তো মনে করেন বসুন্ধরা গ্রুপ বিশাল বড় একটা ব্যানার তৈরি করলো, ওই ব্যানারে হচ্ছে একটা আটার ছবি দিল, ওই আটাটা কোথায় পাওয়া যায়, এটা দাম কত, উপকারিতা কি, অপকারিতা কি, এই সকল বিষয়গুলো ডিটেলস লিখে, বা এটা দাম কত, এই সকল ডিটেলস লিখে একটা বড় একটা ব্যানার বা পোস্টার তৈরি করলো, এবং সেইটা বাজারের আশেপাশে লাগাই দিল। এখন মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার সময় আপনি দেখতেছেন এখানে আঠা দিয়ে বড় বিশাল বড় একটা ব্যানার লাগানো, একটা লেখা আছে যে বসুন্ধরা নতুন একটা আটা লঞ্চ করছে, এটার দাম এত, এটা খেলে এটা হয়, ওইটা খেলে ওইটা হয়, ঠিক আছে? তো এখন আপনি 10 দিন দেখতে দেখতে একদিন মনে করবেন, আচ্ছা ঠিক আছে, আমি তো বাসায় আটা দিয়ে রুটি খাই, বা আমি তো বাসায় রুটি খাই, তো দেখি তো এটা নতুন যেহেতু আসছে একবার টেস্ট করে দেখি কেমন, যদি ভালো হয় পরবর্তীতে কিনবো, না হলে আর কিনবো না। তো আপনি আটাটা কিনলেন, কিন্তু আপনি কিভাবে কিনলেন? এই যে ব্যানারটা দেখছেন এই জন্যই তো কিনছেন, বা বাজারের আশেপাশে লাগাই দিছে, আপনি বাজারে যাচ্ছেন বাজার করার জন্য, তখন তো চোখে পড়ছে এবং সেটা আপনি টেস্ট করার জন্য একটা কিনছেন, আপনার কাছে আটাটা ভালো লাগলো, আপনি এখন ওই আটাটাই খান, অন্য আটাটা খান না, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি মার্কেটিং, তবে এইটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। কারণ আমি অ্যানালগ মার্কেটিং এর আগে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যাতে বুঝতে পারেন ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস। আচ্ছা, তারপর আর একটা এক্সাম্পল দেই অ্যানালগ মার্কেটিং এর। তো বাংলাদেশে যে প্রায় মানে পাবলিক এক্সাম গুলো আছে, সেটা হতে পারে এসএসসি এক্সাম বা এইচএসসি এক্সাম, কি বললাম, বাংলাদেশে যে এক্সাম গুলো আছে, এইচএসসি এক্সাম বা হচ্ছে এসএসসি এক্সাম। তো এইচএসসি এক্সামের কথাই মনে করেন আমি ধরলাম, কি এক্সাম, এইচএসসি। তো এইচএসসি এক্সামে যখন শিক্ষার্থীরা এক্সাম দিয়ে সেন্টার থেকে বের হয়, যখন শিক্ষার্থীরা এক্সাম শেষে মানে এক্সাম মানে পরীক্ষা শেষে সেন্টার থেকে বের হয় বা দরজা দিয়ে যখন বের হয়, তো তখন দেখবেন ওই শিক্ষা প্রতিষ্ঠান বা ওই সেন্টার বা হচ্ছে হলের বাহিরে অনেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেটা এখন হতে পারে কোনো কোচিং সেন্টার বা কোনো ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? তো তারা হাতের মধ্যে লিফলেট নিয়ে থাকে, যখন একটা করে শিক্ষার্থী বের হচ্ছে পরীক্ষা দিয়ে বা এক্সাম দিয়ে, তখন তাদের হাতে এটা দিচ্ছে যে এই যে নেন, ঠিক আছে? তো এরকম করে মনে করেন একটা সেন্টারে তো অনেক হাজার হাজার স্টুডেন্ট থাকে, তো প্রত্যেক জনের ব্যক্তির হাতে একটা করে দেখবেন একটা লিফলেট বা বিভিন্ন হচ্ছে কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা বিভিন্ন ধরনের পোস্টার, ঠিক আছে, হাতে হাতে দিচ্ছে। তো এইটাও কিন্তু এক ধরনের মার্কেটিং, ওই পোস্টারে লেখা আছে যে এই কোচিং সেন্টারটা কোথায় অবস্থিত, এখান থেকে কোন ক্লাস পর্যন্ত কোন ক্লাস পর্যন্ত শেখা যায়, প্রস্তুতি কোচিং এখানে করুন, ওখানে করুন, সেখানে করুন, ঠিক আছে, এটা এই জায়গায় অবস্থিত, ভর্তি ফি এত টাকা, মানে অনেক কিছু লেখা থাকে। এবং সেটা শিক্ষার্থীরা পড়ে, অবশ্যই একজন হলেও পড়বে, তাই না?
তো এইটাও এক ধরনের মার্কেটিং, তবে এটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। এখন বলতে পারেন যে স্যার তাহলে ডিজিটাল মার্কেটিংটা কোনটা? আমরা বুঝলাম এগুলো সবগুলো অ্যানালগ মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিংটা কোনটা? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এই যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যদি এই লিফলেট হাতে হাতে না দিয়ে ওই লিফলেটটা বিভিন্ন ফেসবুক অ্যাড এর মাধ্যমে দেখাইতো, ইউটিউবে অ্যাড এর মাধ্যমে দেখাইতো, ওয়েবসাইটে দেখাইতো বা অনলাইনে দেখাইতো একেবারে সহজ কথায়, তখন সেটাকে বলা হয়তো ডিজিটাল মার্কেটিং। এই যে বসুন্ধরা গ্রুপ বাজারে আঠা দিয়ে লাগে না দিয়ে যদি এইটা ফেসবুকে দেখাইতো অ্যাডে, ইউটিউবের অ্যাডে দেখাইতো, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাইতো, টিভিতে দেখাইতো, তখন এটাকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি যে কোনো একটা জিনিস অনলাইনের মাধ্যমে প্রচার প্রচারণা করাকেই ডিজিটাল মার্কেটিংটা বলা হয়। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার যদি এইভাবে আমাদেরকে বোঝান ঠিক আছে, কিন্তু তার মানে তো আমরাও তাহলে ডিজিটাল মার্কেটার। এখন বলতে পারেন ডিজিটাল মার্কেটার আমি বলি, হ্যাঁ আপনি 100% একজন ডিজিটাল মার্কেটার। মানে অনেকে ভাবতে পারেন যে স্যার যদি এইটা ডিজিটাল মার্কেটিং হয় তাহলে তো আমিও একজন ডিজিটাল মার্কেটার। এখন কিভাবে সেটা বলি, এই যে আপনারা যে ফেসবুক ইউজ করেন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম, তো এই যে ফেসবুক যে ইউজ করেন ওখানে আমরা, আপনার মনে করেন এক জায়গায় বেড়াতে গেছেন, একটা ছবি উঠাইছেন, সেটা ফেসবুকে আপনি নিজের ফেসবুকে আপলোড করছেন। তো এখন আপনার যারা ফ্রেন্ড আছে তারা তো দেখলো, তাই না? তারা কি করছে? দেখছে, ওখানে লাইক দিছে, লাভ রিয়াক্ট দিছে, আবার কমেন্ট করছে, আবার সেটা শেয়ারও করছে। এটা তো অনলাইনের মাধ্যমেই দেখছে, তাই না? নাকি আপনি একটা ফটো আপলোড করলেন, প্রোফাইল ফটো বা অন্য কোনো ফটো, সেটা আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়ে দেখাইলেন, এই যে না আমি এই যে এখানে গেছি ঘুরতে, এই যে ছবিটা দেখেন। এইভাবে করি নাকি পোস্ট করি ফেসবুকে, ওই পোস্টটা আমাদের ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে দেখে অনলাইনে যে এই হচ্ছে এখানে বেড়াতে গেছিল, সেখানে গেছিল, এখানে ছবি উঠছে, ওই লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, ফলোয়ার ইয়ে করতেছে, ঠিক আছে? তো এগুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। তবে আপনি ডিজিটাল মার্কেটার নন, এই হিসাব দিয়ে আপনার লজিক্যালি কথা বলা ঠিক আছে, তবে আপনি কিন্তু এই হিসাব করলে ডিজিটাল মার্কেটার নন, কারণ ডিজিটাল মার্কেটিং এ অনেক বড় বড় সেক্টর আছে। তো এই সেক্টর গুলো আপনাকে এখন বুঝতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস। একেবারেই সহজ কথায় ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা আর একটু বিস্তারিত জানি। তো দেখেন এই ডিজিটাল মার্কেটিংটা আমরা বুঝলাম, এবং এখানে নিচে দেখেন ডিজিটাল মার্কেটিং এগুলো বড় বড় সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুধু এই তিনটা সেক্টরে নয়, হিউজ পরিমাণে সেক্টর আছে। আমি নামগুলো বলি, একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এত কিছু বুঝতে হবে না, যতটুকু বোঝাচ্ছি এতটুকুই জাস্ট বোঝার চেষ্টা করুন স্টেপ বাই স্টেপ। আমরা এই কোর্সে সবকিছুই শিখবো, আজকে সবে মাত্র 1 নম্বর ক্লাস, আরো 23টা ক্লাস আছে, তো তার মানে অবশ্যই আমরা আরো কিছু শিখবো, তবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো এখন এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখেন নিচে কি কি লেখা, এগুলো কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এর সেক্টর। অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং, এগুলো সবগুলোই কি ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত বা ডিজিটাল মার্কেটিং এর বড় বড় সেক্টর। কি কি বললাম? অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং, এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক একটা সেক্টর। এখন আমরা অনেক সময় বলি বিভিন্ন আইটি ইনস্টিটিউটে বা আমাদের অফিসে এসে অনেকে বলে যে আমি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি। এখন ওনাকে যদি বলা হয় যে আপনি কোন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর কোন কোর্সটা করবেন, তো উনি আর অ্যান্সার দিতে পারে না। তো এখন তো আমরা বলতে পারবো, তাই না? আপনি যদি, আপনাকে যদি বলে যে আপনি ডিজিটাল মার্কেটিং কোন সেক্টরটা শিখবেন, তখন আপনাকে বলতে হবে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, আমি ইমেল মার্কেটিং শিখবো, আমি ডাটা এন্ট্রি শিখবো, আমি এসইও শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবে করে বলতে হবে। এগুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। এখন আমরা সবগুলো সেক্টর নিয়ে তো আর এই কোর্সে কথা বলবো না, তাই না? আমাদের ফ্রি কোর্সের যে টপিক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা এই তিনটা সেক্টর নিয়ে কথা বলবো, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই তিনটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো এই কোর্সে, যেহেতু এই কোর্সে এই তিনটাই আমরা শিখবো। ক্লিয়ার? আর বাকিগুলো আলাদা বিষয়। তো দেখেন প্রত্যেকটা নামের পাশে কিন্তু মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, অ্যাফিলিয়েটের পর মার্কেটিং লেখা, সোশ্যাল মিডিয়ার পর মার্কেটিং লেখা, তারপর হচ্ছে ফেসবুকের পর মার্কেটিং লেখা, ইমেলের পর মার্কেটিং লেখা, তাই না? প্রত্যেকটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট এই কারণে, কারণ সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোনটা কোনটা শিখবো?
অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, যে তিনটা স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো আশা করি বুঝাতে পারছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনটা মূলত কি। এইটা ফ্রিল্যান্সিং এর আমরা জানলাম, ফ্রিল্যান্সিং থেকে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং। আবার এটাও জানলাম ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো অনেক বড় বড় সেক্টর আছে, এগুলোর মধ্যে কোন কোন সেক্টর। তো এগুলোর মধ্যে আমরা এই তিনটা জিনিস শিখবো, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, তো এটা আমরা শিখবো। তাহলে এগুলো সবাই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এখন মূলত আমরা মেইন টপিকে যাই, মানে অন্য টপিকে যাই। তো আশা করি বুঝাতে পারছি যে এগুলো ডিজিটাল মার্কেটিং এর এক একটা সেক্টর। আচ্ছা, তো এখন নিচে দেখেন ট্রাফিক। ট্রাফিক মানে কি? ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আনতে হবে। ট্রাফিক, এখানে ফার্স্টে একটা ওয়ার্ড আসছে যে ট্রাফিক। ট্রাফিক মানে কি? অনেকে ভাবতে পারেন যে ট্রাফিক মানে স্যার কি ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম? না, সেই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক মানে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজন। আমি বলতে পারি যে এখানে আপনারা হচ্ছে প্রায় 800 স্টুডেন্ট আছেন। কতজন? 800 স্টুডেন্ট আছেন। এই 800 স্টুডেন্ট আমার ট্রাফিক। তো ট্রাফিক মানে কি? পিপল বা লোকজন। আপনার ফ্রেন্ড, যেমন ফেসবুকে আপনি বলেন ফ্রেন্ড, আমার 100 ফ্রেন্ড। আবার এই ফ্রেন্ড গুলো যখন ইনস্টাগ্রাম ইউজ করতেছে তখন বলেন ফলোয়ার, 100 ফলোয়ার। আবার ইউটিউবে যখন আপনি কাজ করবেন, ইউটিউবে আপনি আবার এই ব্যক্তিগুলোকে বলতেছেন সাবস্ক্রাইবার। তাহলে দেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি একই ব্যক্তি। মনে করেন আমি আপনার ফেসবুকে যুক্ত আছে, আমাকে বলতেছেন আপনি ফেসবুকের ভাষায় ফ্রেন্ড। আবার ইনস্টাগ্রামে আমি আপনার সঙ্গে যুক্ত আছে, আমাকে বলতেছেন ফলোয়ার। আবার ইউটিউব চ্যানেল আমি আপনার সাবস্ক্রাইব করে রাখছি, আমাকে বলতেছেন সাবস্ক্রাইবার। কি একই ব্যক্তি কিনা? 100% একই ব্যক্তি, তবে আমরা আলাদা আলাদা কাজের ভিত্তিতে আলাদা আলাদা নামে ডাকতেছি। ফেসবুকে বলতেছি ফ্রেন্ড, ইনস্টাগ্রামে বলতেছি ওই ফ্রেন্ডটাকে ফলোয়ার। আবার ওই ফলোয়ারটাই আবার ইউটিউবে আমরা বলতেছি কি সাবস্ক্রাইবার। তো সেই রকম এই সাবস্ক্রাইবার বা এই ফ্রেন্ডকেই মূলত আমরা ফ্রিল্যান্সিং এর ভাষায় বলা হয় ট্রাফিক। ট্রাফিক মিন্স পিপল বা লোকজন, একেবারে সহজ কথায়, এত কিছু যদি না বুঝেন, ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে। তো ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু নিচে দেখি। বিভিন্ন অফার দেখতে পাচ্ছেন। সিপিআই, সিপিআই এর ফুল মিনিং কি? কস্ট পার ইনস্টল। সিপিএল কস্ট পার লিড, পিপিএল পে পার লিড, পিপিসি পে পার ক্লিক, তারপর পিপিএস পে পার সেল। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার। এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর এগুলো হচ্ছে অফার। তো একটা কথা কিন্তু আমি 2 থেকে 3 বার পর্যন্ত বলতেছি। অনেকে হয়তো বা বিরক্ত হতে পারেন যে স্যার একই কথা আপনি কেন বারবার বলতেছেন। আমরা তো বুঝতে পারছি। তো দেখেন, এখানে আমরা প্রায় 800 স্টুডেন্ট আছি। তো 800 স্টুডেন্টেই যে আমি একটা কথা, অনেকে এখানে আছেন যে একটা কথা বললে প্রপারলি আপনারা বুঝতে পারেন একবারেই, আমি একবার বললেই সেটা বুঝতে পারেন। আবার অনেকেই আছেন একটা কথা যখন 2 থেকে 3 বার বলবো তখন প্রপারলি বুঝতে পারেন। তো আমি চাই এখানে যারা আছেন সকলের জন্য ভালো কিছু শিখতে পারেন। আপনি এখানে একটা সময়ের মূল্য দিচ্ছেন, বা আপনি এখানে একটা সময় একটা দিচ্ছেন, আমি এখানে একটা আমার সময় দিচ্ছি। তো এই সময়টার ফিডব্যাকটা যেন ভবিষ্যতে ভালো হয়। আমরা যেটাই শিখবো সেটা যেন একেবারে ভালোভাবেই শিখি, কারণ এখানে এলোমেলো ভাবে শিখে কোনো লাভ নাই। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এগুলো হচ্ছে সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, পিপিএল পে পার লিড, পিপিএস পে পার ক্লিক, তারপর পিপিএস পে পার সেল। এগুলো সবগুলোই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এগুলো সবগুলোই হচ্ছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার। তো সিপিআই কস্ট পার ইনস্টল মানে পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় সিপিআই বা কস্ট পার ইনস্টল। অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন বা লিখে রাখবেন। আর অবশ্যই ডায়েরি এবং পেন নিয়ে প্রতিদিন ক্লাসের শুরুতে বসবেন। আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেগুলো নোট ডাউন করবেন এবং সেটা বাসায় প্র্যাকটিস করবেন। অবশ্যই প্রত্যেকটা ক্লাসেই কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বুঝলাম যে সিপিআই কস্ট পার ইনস্টল, পার ইনস্টলে আমি কত ডলার ইনকাম করতেছি সেটাকে মূলত বলা হয় সিপিআই। তারপর সিপিএল কস্ট পার লিড, পার লিডে আমি কত টাকা ইনকাম করতেছি সেটাকে মূলত বলা হয় সিপিএল। তারপর পিপিএল পে পার লিড, এখানে আরো একটা বিষয় আছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি, সেটাও আমরা শিখবো। তো যাই হোক, পিপিএল মানে পে পার লিড, তারপর পিপিসি পে পার ক্লিক, পিপিএস ঠিক আছে মানে পে পার সেল। তো এগুলো মূলত পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে। আমরা মূলত এখানে পেইড মার্কেটিং শিখবো না, আমরা এখানে ফ্রিতে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা শিখবো। ক্লিয়ার?
তো এখানে সিপিআই, কস্ট পার ইনস্টল, আমি যে একটু দেখাই আপনাদেরকে, এই তিনটা মূলত আমরা শিখবো। এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার। এই যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর এগুলো হচ্ছে একটা অফার। জাস্ট এতটুকু জেনে রাখুন যে এগুলোর নাম হচ্ছে একটা অফার। এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এ এক একটা অফার, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। প্রত্যেকটা অফারে, যেমন সিপিআই, কস্ট পার ইনস্টল, এই অফারটারে অনেকগুলো করে অফার আছে। তারপর সিপিএল, কস্ট পার লিড, এই অফারটারে আবার অনেকগুলো করে অফার আছে। প্রত্যেকটা অফারের হিউজ পরিমাণে অফার আছে। আমরা A to Z সকল বিষয়গুলো নিয়ে শিখবো। আপাতত এতটুকু জেনে রাখুন যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর এগুলো হচ্ছে অফার। এগুলো এক একটা করে অফার, এগুলো প্রত্যেকটা অফারের অনেকগুলো করে অফার আছে। বাস এতটুকু জেনে রাখুন। তো এখন এই যে ট্রাফিক এবং নিশ ভার্টিক্যাল, দেখেন ট্রাফিক মানে তো বুঝলাম যে ফ্রিল্যান্সিং এর ভাষায়, স্যার আপনি একটু আগেই বললেন ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। এই যে এখানে কিন্তু আবার নতুন একটা ওয়ার্ড চলে আসছে, নিশ অথবা ভার্টিক্যাল। তো নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল দুইটা একই বিষয়, সিনোনিমস। নিশ মানেও যেটা, ভার্টিক্যাল মানেও সেইটা। তো নিশ এবং ভার্টিক্যাল মানে একেবারে সহজ কথা আপনার পছন্দ। কি বললাম? আপনার পছন্দ। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। এই যে এতগুলো যে অফার আছে, সিপিআই, সিপিএল, সিওডি, এগুলো এক একটা অফারে তো অনেকগুলো করে অফার বললাম। তো আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? সিপিআই নিয়ে কাজ করবেন, সিপিএল নিয়ে কাজ করবেন, নাকি সিওডি নিয়ে কাজ করবেন? একটা অফার নিয়ে তো আপনাকে একবার কাজ করতে হবে, তাই না? একই সঙ্গে তো আর 100টা অফার নিয়ে কাজ করতে পারবেন না। তো এইটাকেই বোঝাচ্ছে যে আপনার নিশ কি, ভার্টিক্যাল কি। মানে আপনি যে এতগুলো অফার এখানে দেখতে পাচ্ছেন, এগুলো তো প্রত্যেকটা অফারের অনেকগুলো করে অফার আছে। তো আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। ক্লিয়ার? নিশ এবং ভার্টিক্যাল মানে তাহলে কি বললাম ফ্রিল্যান্সিং এর ভাষায়? আপনার পছন্দ। ঠিক আছে, আপনার পছন্দ। ঠিক আছে, যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করেন, বাস এতটুকু জাস্ট মনে রাখবেন। নিশ এবং ভার্টিক্যাল মানে এটা বুঝলাম যে এখানে তো অনেকগুলো অফার আছে, তো আমরা কোন অফারটা নিয়ে কাজ করব, আমাদের পছন্দ কি। তো এটাকে মূলত বলা হয় নিশ এবং ভার্টিক্যাল। ওকে, আচ্ছা। এখন আমরা একটু মেইন শিটে যাই। তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝাচ্ছে? সোশ্যাল মিডিয়া বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম। কি বললাম? সোশ্যাল মিডিয়া বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বোঝাচ্ছে। ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, পিন্টারেস্ট একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর ট্রামলার, ইনস্টাগ্রাম, এগুলো সবই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া। তো এখন ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এবং টুইটার, বাংলাদেশের অধিকাংশ মানুষই এই তিনটে ইউজ করে। যদি বলি, এখানে যদি বলি যে কে কে ফেসবুক ইউজ করেন না, একজন ব্যক্তিও মেসেজ দিবেন না, তাই না? কারণ সকলে আমরা ফেসবুক ইউজ করি। যদি বলি যে কতজন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইউজ করেন বা পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাহলে আপনার সর্বোচ্চ কয়েকজন, গুটি কয়েক স্টুডেন্ট এখানে বলতে পারেন যে স্যার আমি পিন্টারেস্ট ইউজ করি। আবার অনেকে বলবেন যার পিন্টারেস্ট কি জিনিস সেটাই আমি জানি না, ইউজ তো দূরে থাক, তাই না? এটা স্বাভাবিক বিষয়। তো যদি বলি ফেসবুক কজন ইউজ করেন, ফেসবুক অনেকে ইউজ করেন। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া বলতে বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে নিচে যে সোশ্যাল মিডিয়া গুলোর নাম দেখতে পাচ্ছেন, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ক্লিয়ার? তো আমরা মূলত এই ফেসবুক বা বিভিন্ন ধরনের যে অফিস মানে প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, বাহিরের কান্ট্রি গুলোতে সব থেকে বেশি যেটা ইউজ হয়, কি বললাম? বাহিরের কান্ট্রি গুলোতে যেটা সব থেকে বেশি ইউজ হয়, সেই সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমরা কথা বলবো। ক্লিয়ার? মানে বাহিরের কান্ট্রিতে কোন সোশ্যাল মিডিয়াটা বেশি ইউজ হয়, যেটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। ক্লিয়ার? ওকে। তো ফেসবুকের কথা যদি বলি, একটু জাস্ট এটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। ফেসবুক এতটা কমন সোশ্যাল মিডিয়া হয়েছে, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি। ফেসবুক এতটা কমন সোশ্যাল মিডিয়া হয়েছে, আপনি যদি একজন গ্রামের কৃষকও থাকে, কি বললাম? গ্রামের যদি একজন কৃষক থাকে, সেও কিন্তু এখন ফেসবুক ইউজ করে, তাই না? ইউজ করে কিনা? 100% করে। ফেসবুক এতটাই কমন সোশ্যাল মিডিয়া হয়েছে। তো আমরা প্রফেশনাল দেশে যেহেতু কাজ করব, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া গুলো কোন দেশের বায়ার কোন সোশ্যাল মিডিয়া ইউজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? ওকে, জাস্ট এতটুকু বুঝে রাখুন। সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। তারপর দেখেন এই যে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? একেবারে সহজ কথায় কন্টেন্ট আমি আপনাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। একেবারে সহজ কথায় কন্টেন্ট মানে কি বললাম? কন্টেন্ট মানে যন্ত্রপাতিকে বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, যে একজন কৃষক যখন একটা জমি চাষ করে, তখন সে জমিটা যখন চাষ করে,
তখন কিন্তু ট্রাক্টর দরকার পড়ে, সেচ দরকার পড়ে, বিভিন্ন কীটনাশক দরকার পড়ে, বিভিন্ন ধরনের আরো বিভিন্ন যন্ত্রপাতি দরকার পড়বে, তাই না? একটা ধান গাছ লাগানোর জন্য কি কি দরকার পড়ে, কত যন্ত্র একজন কৃষক ইউজ করে জমি চাষ করার জন্য বা ফসল উৎপাদনের জন্য। তো একটা ধান চাষ করার জন্য বা একটা কৃষক যদি এত যন্ত্রপাতি ইউজ করে একটা ধান চাষ করার জন্য বা ফসল উৎপাদনের জন্য, আর এখানে তো আমরা একটা ফ্রিল্যান্সিং করতেছি, এখানে তো আমরা একটা কোর্স করতেছি, তো অবশ্যই আমাদের কিছু কন্টেন্টের দরকার হবে। তবে এই কন্টেন্ট বা এই যন্ত্রপাতিগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না, এগুলো আপনার একটা ফ্রি, মানে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি ফ্রিতেই করতে পারবেন। আমি আবারও বলতেছি, এই যন্ত্রপাতিগুলো আপনাকে কিনতে হবে না। যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, মানে জিমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে এই জিনিসগুলো বা এই কন্টেন্ট গুলো আপনি তৈরি করতে পারবেন। তো স্যার কি কি কন্টেন্ট বা কি কি যন্ত্রপাতি আর কি? তো এই যে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, আমাদের একটা ব্লগ পোস্টের দরকার পড়বে, মানে আমাদের একটা ওয়েবসাইট দরকার পড়বে যেটা আমরা ফ্রিতে তৈরি করব প্রফেশনাল ভাবে। এবং দ্বিতীয়, কিছু ইমেজ, ইমেজ মানে তো বুঝি কি, ছবি, তাই না? ভিডিও, আমাদের কিছু ভিডিও দরকার পড়বে। ইনফোগ্রাফিক্স, তো গ্রাফিক্স মানে তো আমরা বুঝেন যে ডিজাইন, তো ইনফোগ্রাফিক্স মানে বিভিন্ন ডিজাইনিং সেক্টর আছে এখানে, সেটা দরকার পড়বে। তারপর অ্যাডস টেমপ্লেট, যেহেতু এখানে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন আমরা করব, তো সেক্ষেত্রে অ্যাডস টেমপ্লেট দরকার পড়বে। তারপর মিমেন্ট, তো মিমেন্টটা কি জিনিস এইটা আমি যদি এখন বলি তাহলে বুঝতে পারবেন না, যখন এই পাঁচটা জিনিস বুঝতে পারবেন, যেমন ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, মানে অ্যাডস টেমপ্লেট, এগুলো যখন বুঝতে পারবেন তখন মিমেন্টটা কি জিনিস এইটাও তখন বুঝতে পারবেন। ক্লিয়ার? তো আমরা এ টু জেড সকল বিষয়গুলো আমরা জানবো, জাস্ট এতটুকু জেনে রাখুন যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই তিনটা কাজ করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতির দরকার পড়বে বা কন্টেন্টের দরকার পড়বে, যে কন্টেন্ট গুলো আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফ্রিতেই করতে পারবো। জাস্ট এতটুকুই, বাস এতটুকুই জেনে রাখুন। একটাও আপনাকে বুঝতে হবে না এই ক্লাসে, এ টু জেড প্রত্যেকটা ক্লাসে স্টেপ বাই স্টেপ আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব, যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন। ক্লিয়ার? ওকে। তো এখন মূলত আমরা হোমওয়ার্কটা দেওয়ার আগে, অবশ্যই ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, হোমওয়ার্কটা দেওয়ার পর আমি আপনাদেরকে আরেকবার রিপিট করব মাত্র 2-3 মিনিটে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা কি দিল, মানে মানে আমরা কি কি শিখলাম? যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে আমরা যে একটা টাকা বা যে একটা ডলার পাইলাম, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে এখানে সরাসরি ফ্রিল্যান্সিং, মানে সরাসরি আমরা যেরকম বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিচ্ছি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, আউটসোর্সিং এ সেটা পাচ্ছি না। এটা কোনো একটা তৃতীয় পক্ষ, মানে সেটা এখন হতে পারে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আমরা এই কাজগুলো করব, তাকে বলা হয় আউটসোর্সিং। তো আমরা এই কোর্সে দুইটাই শিখবো, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটাই শিখবো, কারণ এখানে আমরা ফ্রি কোর্সটা এই কারণেই করাচ্ছি যে ফ্রিল্যান্সিং ও আপনি যেন এখানে শিখতে পারেন, আর আউটসোর্সিং মানে আমাদের কোম্পানির সঙ্গেও যেন আপনি এখানে কাজ করতে পারেন বা অন্য কোনো কোম্পানির সঙ্গেও আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তারপর আমরা এটা আবার বুঝলাম যে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টরের নাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আবার কি? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সেক্টর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপর ডাটা এন্ট্রি, তারপর ফেসবুক মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইটিসি, অনেক আছে। তো এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। প্রত্যেকটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। ক্লিয়ার? অন্তর্ভুক্ত বড় বড় সেক্টর। তো আমরা যেহেতু এই ফ্রি কোর্সে তিনটা সেক্টর নিয়ে, মানে তিনটা বড় বড় সেক্টর নিয়ে কাজ করব, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো। তারপর আমরা জানলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেগুলো হচ্ছে অফার, সিপিআই, সিপিএল, সিওডি, এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি। কি বললাম? এগুলো অফারের ক্যাটাগরি, কিন্তু এই সিপিআই এটার হাজার হাজার অফার আছে, সিপিএল এটার হাজার হাজার অফার আছে, সিওডি এটারও হাজার হাজার অফার আছে। ক্লিয়ার? তো মানে এই এক একটা অফারে অনেকগুলো করে অফার আছে, এগুলো অফারের ক্যাটাগরি, আর এগুলো এক একটা ক্যাটাগরি অনেক অফার আছে, এটা আমরা বুঝলাম। তারপর এখানে ট্রাফিক, ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে, একেবারে সহজ কথায় ট্রাফিক মানে পিপল বা লোকজন। আমি মনে করেন আপনাকে বললাম যে আপনার ইউএসএ কোন ট্রাফিক, মানে আমি এটা বললাম যে কোন দেশের ট্রাফিক আপনাকে নক করছে, এখন আপনাকে বুঝে নিতে হবে যে স্যার আমাকে জিজ্ঞেস করতেছে কোন দেশের লোক আমাকে নক করছে। ঠিক আছে, আমি তো আর আপনাকে বলবো না যে আপনাকে কোন দেশের ব্যক্তি আপনাকে নক করছে, এটা তো একটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। আমি আপনাকে বলবো যে আপনাকে কোন দেশের ট্রাফিক, কোন দেশের বায়ার আপনাকে মেসেজ দিছে, বাস তখন বুঝতে হবে যে স্যার কি বলছে। ঠিক আছে, একেবারে সহজ করে ট্রাফিক মানে লোকজনকে বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে। এবং নিশ এবং ভার্টিক্যাল, তো নিশ ভার্টিক্যাল দুইটা একই জিনিস। নিশ মানে আপনার পছন্দ, ভার্টিক্যাল মানেও আপনার পছন্দ। তো এখানে যে এতগুলো অফার আছে, এগুলো অফারের ক্যাটাগরি, আমি বললাম হাজার হাজার অফার আছে।
তো আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। মানে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন নতুন অবস্থায়। সবগুলো তো আর একবারে কাজ করা সম্ভব না, তাই না? আর এটা কোনোভাবেও সম্ভব না, একবারে একজন ব্যক্তি কতগুলো আর কাজ করবে। যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। ওকে, তো আপনার নিশ কি বা ভার্টিক্যাল কি, একেবারে সহজ কথা এটা মনে রাখবেন যে নিশ এবং ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে আপনার পছন্দকে, মানে কোন কাজটা করবেন। তারপর আমরা এখানে শিখলাম আরো যে সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টামব্লার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপর এখান থেকে কন্টেন্ট। তো কন্টেন্ট মানে এখানে বুঝাইছি আমি সহজ কথায় জাস্ট বোঝানোর উদ্দেশ্যে যে যন্ত্রপাতি, মানে কন্টেন্ট মানে যন্ত্রপাতিকে বোঝাচ্ছে। এখানে যে আপনি ফ্রিল্যান্সিং বা ওই যে আউটসোর্সিং, মানে সরি অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন করতে আসছেন, তো আপনার কি কি যন্ত্রপাতির দরকার, মানে এগুলো করতে তো আপনার কিছু একটা কন্টেন্টের দরকার পড়বে, তাই না? ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস, টেমপ্লেট, মিমেন্ট, এগুলো সবগুলোই আমাদের দরকার হবে। তো এগুলো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট হলেই খুব সহজেই ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো এ পর্যন্ত আমরা আজকে ক্লাসে শিখছি। এখন আপনাদের হোমওয়ার্কটা থাকলো, অবশ্যই মাস্ট বি প্রতিদিন ক্লাসের শেষে হোমওয়ার্ক থাকবে। এগুলো কোথাও জমা দিতে হবে না। আমি প্রতিদিন ক্লাসের শুরুতে জিজ্ঞেস করব যে গত ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে এ পর্যন্ত আপনারা সকলে প্রপারলি কমপ্লিট করছেন কিনা। যারা মিথ্যা কথা বলবেন যে মানে কোর্স মানে আহ আপনি হোমওয়ার্ক কমপ্লিট করেন নাই তারপরে বলছেন যে স্যার করছি, তাহলে নিজের ফাঁকিতে নিজেই পড়বেন, আর আমি অবশ্যই এটা শুনবো। আচ্ছা, তো আপনাদের আজকে ক্লাসের হোমওয়ার্ক থাকলো যে দুইটা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি বললাম? দুইটা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট আমরা তো বুঝি, তাই না? জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনার যদি আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট থাকে, এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার আপনি বলছেন আমাকে দুইটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমার আগে থেকে 5টা 6টা জিমেইল আছে, তো ওগুলো দিয়ে কি হবে? হ্যাঁ, হবে। যদি আপনি মনে করেন যে স্যার আমার জিমেইল অ্যাকাউন্ট একটা আছে, আমি আরেকটা কি ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। একেবারে সহজ কথায় আপনার যদি আগে জিমেইল থাকে তাহলে তো ভালো, আর যদি জিমেইল না থাকে মাস্ট বি দুইটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা একেবারে ইজি বিষয়। সকলের সুবিধার্থে আমি আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সকল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, ঠিক আছে? মানে কিভাবে ক্রিয়েট করতে হবে, বা ইউটিউবে সার্চ করে এটা বেসিক বিষয় শিখে নিতে পারেন। তো জিমেইল অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করবেন। আর অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট আগে যদি থাকে সেটাও করতে পারেন, তবে ওই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ড মনে থাকতে হবে। যদি জিমেইল অ্যাকাউন্ট আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই, তাহলে কিন্তু সেটা হবে না। আর যে ডিভাইসে কাজ করবেন, এখন ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, বা ল্যাপটপ হতে পারে, যে ডিভাইসে কাজ করবেন সেই ডিভাইসে জিমেইল অ্যাকাউন্ট দুইটা লগ ইন অবস্থায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট। স্কাইপ অ্যাকাউন্ট আবার কি? স্কাইপ হচ্ছে একটা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন। অ্যাপকে মূলত বলা হয় অ্যাপ্লিকেশন। কি বললাম? স্কাইপ হচ্ছে একটা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন। তো যেরকম আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টুইটার এগুলো ইউজ করেন, তো সেরকম স্কাইপ মূলত একটা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন। তো এই স্কাইপ অ্যাকাউন্ট দরকার পড়বে। আর আগে থেকে যদি আপনার কাছে স্কাইপ অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা দিয়ে করতে পারবেন। আর যদি স্কাইপ অ্যাকাউন্ট না থাকে একেবারে ইজি বিষয়, প্লে স্টোর থেকে একটা স্কাইপ অ্যাপস ডাউনলোড করবেন। একটা স্কাইপ অ্যাপস ডাউনলোড করে সেখানে হচ্ছে আপনার একটা জিমেইল অথবা নাম্বার যে কোনো একটা বিষয় দিলেই আপনি ওটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। একেবারে ইজি বিষয়। জাস্ট অ্যাপসটা ডাউনলোড করবেন, করার পর ওখানে হচ্ছে আপনি কি করবেন, ওই স্কাইপ একটা জিমেইল অথবা একটা নাম্বার দিয়ে ওই স্কাইপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং প্রোফাইল ফটো, তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন, হাবিজাবি যা আছে সব নিজের লিগ্যাল ইনফরমেশন দিতে হবে। কি বললাম? নিজের লিগ্যাল ইনফরমেশন দিতে হবে। কোনো ফেক কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। ওখানে একটা আপনার নিজের ছবি দিতে হবে ভালো, যেন হাসায় খুশি থাকেন, ঠিক আছে? তো এই স্কাইপের মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে ম্যানেজার আছে বা বা আমাদের যে বায়ার গুলো আছে তারা কিন্তু আপনাকে স্কাইপের মাধ্যমে কথা বলবে। যদি তাদের প্রয়োজন হয় তারা অবশ্যই স্কাইপে নক করবে আপনাকে, বা আপনার যদি কোনো প্রয়োজন হয় ওই অ্যাফিলিয়েট মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ম্যানেজারকেও আপনি স্কাইপের মাধ্যমে কথা বলতে হবে। ওনারা আপনাকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ দিবে না। কোথায় মেসেজ দিবে? স্কাইপ। তো এই জন্য অবশ্যই সকলে একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। আর যদি স্কাইপ অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে তো আর ক্রিয়েট করার দরকার নেই। তবে নিজের পার্সোনাল ইনফরমেশন ওখানে ইউজ করবেন, ঠিক আছে? কোনো ফেক ইনফরমেশন ইউজ করা যাবে না, লিগ্যাল ইনফরমেশন ইউজ করা যাবে। তো আমি সকলের সুবিধার্থে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা একটা ভিডিও দিয়ে দিব আগামীকাল সকালে, এবং স্কাইপ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা একটা ভিডিও দেওয়া মানে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আপনাদের এই হোমওয়ার্ক কি? দুইটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ক্লিয়ার? তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। 8টা 50-এ মিটিং লিংক দেওয়া হবে, আর 9টায় হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে?
আগামীকাল ঠিক রাত 9টায় আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় নং ক্লাস অনুষ্ঠিত হবে। আর আমি আবারও বলতেছি, এই ফ্রি কোর্সটা এই কারণে নেওয়া হচ্ছে, আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা হচ্ছে পরিশ্রমী, আগ্রহী এবং ভালোভাবে ক্লাসগুলো করতেছে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতেছে। তো তাদেরকে কিন্তু আমরা হচ্ছে এই কাজের সুযোগটা দিব। আর এই কারণে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এটা ফ্রি কোর্স নিচ্ছে। আর এটা আমাদের ফ্রি কোর্স ব্যাচ নাম্বার 55। তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার ব্যাচ নয়, 55তম ব্যাচ, সাফল্যর 55তম ব্যাচ। তো একটা ব্যাচে যদি 700 জন স্টুডেন্ট, মানে 800 জন স্টুডেন্ট জয়েন হয়, তাহলে আপনি এখন নিজেই চিন্তা করুন তাহলে বাকি ব্যাচগুলোতে কতজন স্টুডেন্ট জয়েন হয়েছে। ঠিক আছে, তো এমনিতেই হয়নি, অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা সকল বিষয়গুলো আলোচনা করব। তো আমরা ফ্রি কোর্সের রেকর্ড প্রোভাইড করি না, তারপরও আজকে যতটুকু আমি শিখাইছি এতটুকুর বিষয়ে আমাদের একটা ভিডিও রেকর্ড করা আছে। ঠিক আছে, যতটুকু শিখেছি এতটুকু টপিকের উপর অন্য ব্যাচের একটা ভিডিও রেকর্ড করা আছে। তো সেই রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপ। আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করতে পারেন, মানে এখানে থাকতে পারেন, পাশাপাশি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন যে এই ভিডিওটা। ঠিক আছে, অথবা সকলের সুবিধার্থে এই ভিডিওটা আমি আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দেবো। ক্লিয়ার? ওকে। তো এখন আশা করি বুঝতে পারছেন। তো আগামীকাল কয়টায় ক্লাস? ঠিক রাত 9টায় ক্লাস অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো আগামী ক্লাসে আমরা মার্কেট প্লেস কাকে বলে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো, সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি ফার্স্ট মিটিং কে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমি যে ক্লাসটা নিলাম আপনারা কি সকলে বুঝতে পারছেন প্রপারলি? আমি দ্বিতীয় মিটিং এ একটু পরে আসি। তো ফার্স্ট মিটিং এ যারা আছেন আমার ক্লাসগুলো এবং বিষয়গুলো কি আপনারা সকলে বুঝতে পারছেন? কারো কি কোনো ধরনের কোনো সমস্যা? সকলে একটু মেসেজে বলবেন ক্লাসটা কি আপনারা বুঝতে পারছেন ঠিকভাবে? কারো কি কোনো ধরনের কোনো সমস্যা কোনো বিষয়ে? আর আমার ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু মেসেজে বলবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তবে আপনাকেও কিন্তু এখানে মনে রাখতে হবে যে আপনার নিজে থেকে যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকেও এখানে কষ্ট করতে হবে। আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তরফ থেকে কোনো ধরনের কোনো কমতি থাকবে না। তবে আপনার থেকেও কিন্তু চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমি 100% এখান থেকে ভালো কিছু করতে পারবো। এটা আমাদের 55 ব্যাচ। তো সেক্ষেত্রে এটা ফ্রি কোর্স বা পেইড কোর্স যে কোর্সই হোক না কেন, প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তারা যেন ভালো কিছু করতে পারে। ইনশাআল্লাহ আমরা হচ্ছে আবারও এটা ভালো কিছু করব, বা আপনারাও যেন সাকসেস হন, কারণ আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে কাজ করবে। ক্লিয়ার? তাহলে আপনাদের হোমওয়ার্ক কি? 2টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আচ্ছা, ক্লাস হচ্ছে রেগুলার হবে, ক্লাস রেগুলার হবে। তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বলতে পারেন। আর আমার ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু মেসেজে বলবেন। আর আগামীকাল ঠিক রাত 9টায় ক্লাস হবে। আচ্ছা, খুব সুন্দর ক্লাস, আশা করি আমরা সবাই ভালো কিছু করতে পারবো। জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, 100% এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো সকলে একটু মেসেজে বলবেন যে আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন কিনা এবং কারো কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। ওকে, তো আজকে ক্লাসের রেকর্ডটা, মানে এই যে আমি আজকে যতটুকু শেখাইলাম এটা লাইভ, মানে হচ্ছে ইয়াটা নাই, রেকর্ডটা নাই। তবে অন্য ব্যাচে আমি একই কথা বলছি, এই টপিকের উপরে নিয়ে একটা ভিডিও আছে আগের ব্যাচের। তো এই ভিডিওটা আমি আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা পেতে পারেন। এটা একটু খুঁজে দেখতে পারেন, অথবা আমি সকলের সুবিধাতে আগামীকাল তো দিতেই চাইলাম। ঠিক আছে, তো আপাতত রেগুলার ক্লাস হবে, যখন অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব তখন একদিন পর পর বন্ধ হবে। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে।